নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যৌগিক কোণের অথবা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি ক্লাস নিয়ে। তোমাদের আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি কিন্তু লিখে রেখেছি অলরেডি দুটো অঙ্ক। প্রমাণ করতে বলেছে এইটা ইকুয়াল টু এইটা, আরেকটা এইটা, এইটা থেকে আসবে আমাদের এইটা। এখন এই দুটো অঙ্ক যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে তোমরা দুটোই হায়ার সেকেন্ডারিতে এসেছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক। বিশেষ করে যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণানুপাতের এই অধ্যায়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, প্রথম যে অঙ্কটি, এই অঙ্কটি একটু খেয়াল করো। আমাদের কি দেওয়া আছে? এখানে কিন্তু আছে সাইন 2a প্লাস বি বাই এ দেওয়া আছে, মানে সাইন এ দেওয়া আছে, -2 cos a প্লাস বি। এটা হচ্ছে আমাদের প্রথম। এটা একটু তোমরা এখানে লিখবা যে এটা লেফট হ্যান্ড সাইড একটু দিবে, বাম পক্ষ দিবে। ওকে, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে এই পদটা আছে। এখন এই পদ থেকে আমরা কিভাবে সাইন বি বাই সাইন এ আনতে পারবো সেটা একটু দেখো। আচ্ছা, এই পদ থেকে যদি আমরা 1 বাই সাইন এটাকে যদি একটু কমন নেই, 1 বাই সাইন এটাকে আমরা যদি কমন নিই, কোনো ক্ষতি নাই। দেখো, সাইন এ যদি কমন নিয়ে থাকি 1 বাই সাইন এ, তাহলে উপরে আমাদের সাইন 2a প্লাস বি থাকবে, এখানে -2 cos a প্লাস বি থাকবে। যেহেতু এই পদের নিচে আমাদের সাইন এ ছিল না, কিন্তু আমরা সাইন এ কমন নিয়েছি, সেহেতু এই সাইন এটাকে হাঁটানোর জন্য আমাদের এই পদে একটা সাইন এ দ্বারা গুণ করলেই আমাদের কিন্তু কমনটা অ্যাকুরেট থাকবে, তাই না? বোঝা গেল? এবার এইবার এই জিনিসটাকে এটাতে আমরা হাত লাগাবো না, 1 বাই সাইনে যা আছে থাক, এটাতে হাত লাগাবো না। কিন্তু এই পদটা আমরা এইভাবে লিখতে পারি না? সাইন 2 এর ফাংশনটা আমরা এইভাবে লিখবো, এ প্লাস বি প্লাস এ আকারে যদি লিখি কোনো ক্ষতি আছে? সাইন এ প্লাস বি প্লাস এ আকারে লিখলাম, তাহলে এ আর এ যোগ করলে দুটো হয় আর একটা প্লাস বি। এবার এ প্লাস বির সাথে একটা রেখেছি আর সিঙ্গেল একটা এক সাইডে করে দিয়েছি। মাইনাস এটাতে যা আছে থাক, এটাতে আমাদের কোনো হাত লাগানোর দরকার নেই। ওকে, এটাতে আমরা হাতই লাগাবো না, এটা যা আছে থাকবে। পরের লাইনে দেখো 1 বাই সাইন এ ইন্টু, এইবার এটা যদি একটু আমরা ফর্মুলা ফেলি, এ প্লাস বিটাকে, এই দুটাকে যদি আমরা এ ধরি আর এই এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়বে এখানে। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন এ, এ বলতে আমাদের এ প্লাস বি, ইন্টু কস বি, বি বলতে আমাদের এ, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ, এ বলতে আমাদের এ প্লাস বি, ইন্টু সাইন বি, বি বলতে আমাদের এ। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এতটুকু ফর্মুলা আমরা ফেলেছি। আর এখানে -2 cos a প্লাস বি ইন্টু সাইন এ যেটা ছিল সেটা এইভাবে থাক। ওকে, পরের লাইনে 1 বাই সাইন এ আছে থাক, এটাতে আমরা হাত লাগাবোই না। এবার প্রথমে দেখো সাইন এটা যা আছে থাক, এ প্লাস বি ইন্টু কস এ আছে থাক। এবার একটু খেয়াল করো, দেখো প্লাসের কস এ প্লাস বি সাইন এ আছে একটা, আর মাইনাসের আছে আমাদের দুটো, কস এ প্লাস বি ইন্টু সাইন। তাহলে মাইনাসের দুটো থেকে যদি একটা আমরা বাদ দেই তাহলে কিন্তু আমাদের মাইনাস একটাই থাকবে, অর্থাৎ কস এ প্লাস বি ইন্টু সাইন এ থাকবে। বোঝা গেল এতটুকু? এটা মাইনাস করলে এই পদ থাকবে। এখন এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, এ প্লাস বি এ, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে? সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই না? তাহলে এটা কিন্তু অলরেডি এখানে 1 বাই সাইন এ আছে থাক, তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা পড়ছে। তার মানে সাইন এ মাইনাস বি, এ বলতে আমাদের এ প্লাস বি আর বি বলতে আমাদের এ, এই হলো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা পড়লো। এখন পরের লাইনে এটা যা আছে থাক, সাইন 1 বাই সাইন এ আছে থাক। এইটা দেখো, এই যে মাইনাসের এ প্লাসের এ কেটে গেল, তাহলে থাকলো কিন্তু আমাদের শুধু সাইন বি, তাই না? এবার পরের লাইনে যদি আমরা একটু গুণ করি তাহলে উপরে সাইন বি থাকবে আর নিচে সাইন এ আসবে।
তাই না, সাইনে। এটা হচ্ছে আমাদের কিসে ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন বি বাই সাইন এ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। অতএব আমরা লিখতে পারি এখান থেকে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু প্রুভড, তাই না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমাদের এই 1 নম্বর অঙ্কটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই 1 নম্বর অঙ্কটা একটু স্ক্রিনশট মারো তোমরা, আমি 2 নম্বর করব, এটা একটু মুছবো। ওকে, তাড়াতাড়ি একটু স্ক্রিনশট মেরে নাও। এখন 2 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটা একটু খেয়াল করবা তোমরা। দেখো আমাদের কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে, তাই না, প্রমাণ করতে বলেছে যে 2 tan থিটা ইকুয়াল টু cot ফাই, তাই না, 2 tan থিটা ইকুয়াল টু cot ফাই হলে আমাদের দেখাতে বলেছে যে এই পদটা ইকুয়াল টু এইটা আসবে। আচ্ছা, একদম সিম্পল, শুধু একটু বুঝতে হবে বিষয়টা এখানে, হ্যাঁ, কোনো কঠিন নেই। আর এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আমি স্টার্টিং থেকেই বলছি, একটু গুরুত্ব দিয়ে অঙ্ক দুটো প্র্যাকটিস করবা, খুবই ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক। দেখো এইবার তাহলে আমরা একটু উপরের পদটা যদি একটু লিখে নিই, এখানে যেমন কি আছে আমাদের 2 tan থিটা, তাই না, দেখো 2 tan থিটা ইকুয়াল টু cot ফাই, তোমরা একটু লেফট হ্যান্ড সাইডটা লিখে নিবে। ওকে, লেফট হ্যান্ড সাইডে এটা। এখন 2 আছে থার্ড, ওকে 2 আছে থার্ড, ট্যানটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা আকারে লিখতে পারি, ইকুয়াল টু কটটাকে আমরা কি কস ফাই বাই সাইন ফাই আকারে আমরা লিখতে পারি। পরের লাইনে দেখো একটু খেয়াল করো, যদি আমরা ক্রস গুণ করি তাহলে হচ্ছে কস থিটা ইন্টু কস ফাই, কস থিটা ইন্টু কস ফাই ইকুয়াল টু, এটা যদি আমরা করি 2 সাইন থিটা ইন্টু সাইন ফাই আকারে থাকছে, তাই না। পরের লাইনে দেখো cos থিটা ইন্টু cos ফাই বাই, এটা যদি আমরা নিচে আনি সাইন থিটা ইন্টু সাইন ফাই ইকুয়াল টু, এখানে 2, তার নিচে কিছু নাই মানে 1 আমরা ধরে নিতে পারি পারি। এবার এই লাইনটা দেখো, এই লাইনটা যদি আমরা লব বাই হর যেহেতু আছে, তাই না, লব বাই হর, তাহলে এটাকে যদি আমরা একটু যোগ ভাগ প্রক্রিয়া করি, তার মানে লবের সাথে আমাদের কি হচ্ছে, লবের সাথে যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে লবের সাথে হর যোগ, হর কি আছে সাইন থিটা ইন্টু সাইন ফাই, লবের সাথে হর যোগ বাই বাই লবের সাথে, এই যে লবের সাথে আমাদের হর বিয়োগ, লবের সাথে হর বিয়োগ কি আছে সাইন থিটা ইন্টু সাইন ফাই। ওকে, লবের সাথে হর যোগ বাই লবের সাথে হর বিয়োগ, এটা হচ্ছে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এখানে তোমরা একটু মেনশন করে দিবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, ইকুয়াল টু, তাহলে এটাও আমাদের যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, উপরেরটার সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তার মানে লবের সাথে হর যোগ বাই লবের সাথে হর বিয়োগ, বোঝা গেল। এবার এইখানে লিখে দিবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ক্লিয়ার। পরের লাইনে দেখো একটু খেয়াল করো, এখানে কি আছে, থিটাকে যদি আমরা এ ধরি আর ফাইকে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, তার মানে এটা কিসের ফর্মুলা, cos a cos b আবার sin a sin b প্লাস দিয়েছে, প্লাস দিয়ে মানে আছে মানে এটা কি cos, cos প্লাস দেওয়া আছে মানে cos a মাইনাস b এর ফর্মুলা, a বলতে আমাদের থিটা মাইনাস b বলতে হচ্ছে ফাই, তার মানে cos a মাইনাস b এর ফর্মুলা বাই দিয়ে এটা দেখো cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b, তার মানে এটা কি হচ্ছে আমাদের প্লাস এর ফর্মুলা cos a প্লাস b, cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b, তার মানে হচ্ছে cos a প্লাস b, a মানে হচ্ছে থিটা আর b মানে হচ্ছে ফাই, হয়ে গেল ইকুয়াল টু, এটা যদি আমরা উপরে যোগ করি 3 হবে আর নিচে যদি বিয়োগ করি 1 হবে। এখন কোণাকুণি যদি আমরা করি, কোণাকুণি যদি আমরা করি একটু গুণ, তাহলে কি দাঁড়াচ্ছে cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 3 cos থিটা প্লাস ফাই। দেখো cos থিটা মাইনাস ফাই, cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু
ইকুয়াল টু 3 cos থিটা প্লাস 5, থিটা প্লাস 5, এটা হচ্ছে প্রমাণিত। আচ্ছা, তোমাদের এখানে এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড লেখার কোনো দরকার নেই, এটা সরাসরি তোমরা একটু লিখে দিবা যে এত সমান সমান এত আমাদের কি হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে প্রুফড। ওকে, এটা হচ্ছে প্রুফ, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।